গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 160তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, মণিপুর রাজ্যে অবস্থিত। হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বহুবার আসে। সঠিক উত্তর অপশন এ, দৌড়বিদ। জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? ডাব্লিউবিসিএস এর একটি কোশ্চেন। জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, লাহোরে। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মূলত এই কোশ্চেনটি এসএসসি বোর্ড করে থাকে। ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, নিউ ইয়র্কে। লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় কোথায়? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি এসেছিল। লু নামক স্থানীয় বায়ু প্রবাহিত হয় কোথায়? সঠিক উত্তর অপশন এ, পশ্চিম ভারত। চতুর্জাম নীতি কে প্রবর্তন করেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। চতুর্জাম নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশন সি, মহাবীর। উলানবাতার কোন দেশের রাজধানী? 5টি স্টার দিয়ে রেখো। উলানবাতার কোন দেশের রাজধানী? সঠিক উত্তর অপশন ডি, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতার। নিম্নের কোন নদীটি সিন্ধুর উপনদী? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন। নিম্নের কোন নদীটি সিন্ধুর উপনদী? সঠিক উত্তর অপশন বি, শতদ্রু। বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হল? এসআই এই কোশ্চেনটি এসেছিল। বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হল? সঠিক উত্তর অপশন সি, আর্গন। ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ কোনটি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ কোনটি? সঠিক উত্তর অপশন এ, ভাকরা। আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালন করা হয় কবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর অপশন ডি, 11ই অক্টোবর আন্তর্জাতিক শিশু কন্যা দিবস হিসাবে পালন করা হয়। এইচডিএফসি ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? খুবই সহজ একটি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এই কোশ্চেনটি বারবার ডাব্লিউবিপি কনস্টেবলে এসে থাকে। এইচডিএফসি ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মুম্বাইয়ে অবস্থিত। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত? এই কোশ্চেনটি তোমরা 5টি স্টার দিয়ে রেখো। ইউরোপিয়ান স্পেস এজেন্সির সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, প্যারিসে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার নাম জুনা খান? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি বহুবার এসেছে।
নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কার নাম জুনা খান? সঠিক উত্তর অপশন বি মোহাম্মদ বিন তুঘলকের। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? সঠিক উত্তর অপশন বি নিউরন। একতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? 5টি স্টার দিয়ে রেখো। WBCS এ এই কোশ্চেনটি এসেছিল। একতা আন্দোলনের নেতৃত্ব দেন কে? সঠিক উত্তর অপশন এ মাদারি পাসি। ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ স্তর কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ স্তর কোনটি? সঠিক উত্তর অপশন ডি এয়ার চিফ মার্শাল ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ স্তর। দ্বিতীয় তরায়নের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ সমস্ত পরীক্ষাতে এই কোশ্চেনটি বহুবার এসেছে। দ্বিতীয় তরায়নের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? সঠিক উত্তর অপশন সি 1192 সালে। ভারত সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ভারত সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন এ দক্ষিণ আফ্রিকা থেকে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।